হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকারিয়ান। তো আজকের ভিডিওতে আমরা ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ ইংলিশ গ্রামারের একটি টপিক ড্যাংলিং মডিফায়ার্স নিয়ে আলোচনা করব। তো অনেকের কাছে প্রথমে ড্যাংলিং মডিফায়ার্স নামটা শুনে অচেনা মনে হতে পারে যে এটা আবার কোন টপিক, এই তো টপিক জীবনে শুনি নাই। কিন্তু আসলে এটা হলো ডিরেক্টলি পরীক্ষায় আসে না, কিন্তু ইনডিরেক্টলি খুবই প্রয়োজনীয়। মানে ইনডিরেক্টলি অনেক প্রয়োগ আছে, যেমন আমরা কমপ্লিটিং সেন্টেন্সে আমরা এটার প্রয়োগ দেখতে পাই, কিন্তু ব্যাপক প্রয়োগ রয়েছে। তো চলো আমরা হলো এটা নিয়ে আজকে আলোচনা করবো। তো আজকের টপিক হলো ড্যাংলিং মডিফায়ার্স। তো এটা মূলত কমপ্লিটিং সেন্টেন্সে তোমরা ব্যবহার করতে পারো, এছাড়াও তোমরা সেন্টেন্স মেকিং এ তো যখন বাক্য তোমরা তৈরি করো, কিন্তু বাক্য কিন্তু অনেক সময় অর্থগতভাবে মিলে না, এই কারণে কিন্তু বাক্য ভুল হয়। কমপ্লিটিং সেন্টেন্সেও কিন্তু এটার ব্যাপক প্রয়োগ রয়েছে। তো হলো কমপ্লিটিং সেন্টেন্সে স্যার ভুল গেলে এভাবে মার্ক কেটে নেয়। তো চলো আজকে আমরা দেখি বিষয়টা। ধরো কমপ্লিটিং এই একটা বাক্য আমি লিখলাম, while going to school। ধরো এটা পরীক্ষায় আসলো যে while going to school, এখানে ফাঁকা মানে বাক্যটা পূরণ করতে হবে। তাই আমরা কি করতে পারি, ধরো একটা স্টুডেন্ট লিখলো যে আর ডগ বেট মি মানে হলো বিট মি মানে একটা কুকুর কামড় দিল। তো তোমাদের কি মনে হয় সেন্টেন্সটা কি ঠিক না ভুল? অনেকের মধ্যে হ্যাঁ সেন্টেন্স তো ঠিকই, তো এটা হলো স্কুলে যাওয়ার সময় একটা কুকুর আমাকে কামড় দিল। কিন্তু না, এখানে হলো মেন হলো কাহিনী, সেন্টেন্সটি ভুল। কি জন্য ভুল? চলো আমরা এইটাই হলো ড্যাংলিং মডিফায়ার্স, ভুল প্রয়োগের কারণে বাক্যটি ভুল হয়েছে। চলো আমরা আইডেন্টিফাই করি ভুলটা। তো আসলে ড্যাংলিং মডিফায়ার্স কি? ধরো ড্যাংলিং মডিফায়ার্স হলো যদি কোনো বাক্যের শুরুতে কোনো ফ্রেজ থাকে, হ্যাঁ, এবং যদি বাক্যের কোনো ফ্রেজ থাকে, তো ফ্রেজটা যাকে মডিফাই করবে, যে বাক্যের শুরুতে ফ্রেজ থাকলে, ধরো যে ফ্রেজটা, এটা কিন্তু ফ্রেজ, while going to school একটা ফ্রেজ। তো এই ফ্রেজটা বাক্যের শুরুতে থাকলে ফ্রেজটা যাকে মডিফাই করবে তাকেই সাবজেক্ট হিসেবে থাকতে হবে। মানে এই ফ্রেজ দ্বারা যাকে মডিফাই করা হবে তাকেই সাবজেক্ট হিসেবে থাকতে হবে। যদি না থাকে তবে হল বাক্যটি ভুল হবে। এই কারণে তখন তাকে ড্যাংলিং মডিফায়ার্স বলা হবে। তো কি সিম্পল নিয়ম, বাক্যের শুরুতে যদি ফ্রেজ থাকে, ওই ফ্রেজ যাকে হলো মডিফাই করবে তাকেই সাবজেক্ট হিসেবে থাকতে হবে। যদি তা না থাকে তবে সেটা হলো ড্যাংলিং মডিফায়ার্স। চলো এখানে আমরা দেখি while going to school phrase, এটা একটা ফ্রেজ, ঠিক আছে। তো এটা কাকে মডিফাই করছে? while going to school, স্কুলে কে যাচ্ছে? মি। তো আমি স্কুলে যাচ্ছি, তাই না? কিন্তু দেখো, তাহলে আমরা কি বলেছিলাম, যে ফ্রেজ থাকবে যাকে মডিফাই করবে সেই সাবজেক্ট হিসেবে থাকবে, কিন্তু সাবজেক্ট হিসেবে কে আছে? দেখো সাবজেক্ট হিসেবে এখানে ডগ। তার মানে স্কুলে কি কুকুর যাচ্ছে? অবশ্যই না, কুকুর কিন্তু স্কুলে যাচ্ছে না, স্কুলে যাচ্ছে আমি। তাহলে বিষয়টা এবার বোঝো, ফ্রেজের পরে যে ফ্রেজ যাকে মডিফাই করবে সেই সাবজেক্ট হিসেবে থাকবে, কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ডগ আছে। মানে এই ডগ হলো সাবজেক্ট হিসেবে এসে কিন্তু ভুল জায়গায়, এখানে থাকা উচিত ছিল মি, মানে আমি স্কুলে যাচ্ছি, তার মানে ফ্রেজের পরে আমার থাকা উচিত ছিল, কিন্তু এখানে ডগ। সুতরাং বাক্যটি কিন্তু ভুল। এই বাক্য যদি পরীক্ষায় লেখো তাহলে কোনো মার্ক পাবে না, পরীক্ষায় এটা ভুল। তো এর সঠিক ফর্ম কি হবে? সঠিক ফর্ম হলো while going to school। তাহলে এটা ফ্রেজের পরে ফ্রেজ যাকে মডিফাই করবে সেই সাবজেক্ট হিসেবে থাকবে। তো ফ্রেজটা কাকে মডিফাই করছে? কে স্কুলে গেছে? আমি। তাহলে মি মানে আই হল সাবজেক্টিভ ফর্ম মি এর। তো আই এখন ওয়াজ beaten by a dog। while going to school I was beaten by a dog। তো এটা হলো রিয়েল, মানে হলো কারেক্ট অ্যান্সার। এটা হলো ফলস। তো তোমরা হলো ফার্স্ট পেপারে বইয়ে যখন রিডিং দিবে, তখন রিডিং এর ক্ষেত্রে তুমি বহু জায়গায় খেয়াল করবে যে এইভাবে এই মডিফায়ার্স এর কিন্তু ড্যাংলিং মডিফায়ার্স এর ইউজ আছে। মানে হলো ফ্রেজের পরে সঠিক মডিফায়ার্সটা তোমরা ওখানে সেইখানে মার্ক করে রাখবে
যে এটা কি কারণে হয়েছে। এটা কিন্তু পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্সে আসতে পারে। কমপ্লিটিং সেন্টেন্সে অর্ধেক তুলে দিলে আর অর্ধেক তোমার পূরণ করতে হবে। এখানে যদি তুমি আডপ বিট মি মানে হলো এখানে যদি ভুল ড্যাংলিং মডিফায়ার ইউজ করো তাহলে কিন্তু তোমার বাক্যটা ভুল চলে যাবে। তো বাক্য সঠিক করতে হলে তোমার অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে তোমার স্টেপ বাই স্টেপ ফলো করে তোমাদের বাক্য তৈরি করতে হবে। সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে, সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে তুমি এই বিষয়টা খেয়াল করবে। তো আশা করি আজকে টপিকটি তোমার বুঝতে সুবিধা হয়েছে। তোমরা হলো নেক্সট স্টেপ ভুল করবে না। তো আজকের মতো এখানে শেষ করছি। আগামী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, আর আমার পেজ এডটেক আরিয়ানটিকে ভালো লাগলে ফলো করে রাখো। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।